রেকর্ডিংটা আপনি পাঠালেন না। হ্যাঁ রেকর্ড করা আছে, দেখলি বুঝতে পারবি। আচ্ছা দেখ, ট্রিগোনোমেট্রি যে আমরা আজকে করব, তো সেইটা ট্রিগোনোমেট্রির দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে ট্রাইগন আর একটা হচ্ছে মেট্রি। ট্রাইগন হচ্ছে একটা জেনারেলাইজেশন অফ পলিগন। পলিগন কথাটা সবাই শুনেছিস? পলি মানে হচ্ছে মেনি, গন মানে হচ্ছে সাইডস যার, মানে একটা ক্লোজড ফিগার যার মেনি সাইডস আছে, যেমন এটা একটা পলিগন। তাহলে ট্রাই মানে কি? ট্রাই মানে হচ্ছে তিনটে। হ্যাঁ বল, কিছু কিছু বলবি শুভম? আচ্ছা, ট্রাই মানে হচ্ছে যে যার তিনটে আছে। তাহলে এই তিনটে থাকলে তাহলে তাকে বলা হয় ট্রাইগন, মানে বেসিক্যালি এক ট্রায়াঙ্গেল। এবারে ট্রায়াঙ্গেলের যে বিভিন্ন মেজার, মেট্রি মানে হচ্ছে মেজার, মেট্রিক সিস্টেম বলে না, মেট্রি মানে হচ্ছে মেজার। তাহলে সেইটাকে ট্রায়াঙ্গেলের যে মেজার, পার্টিকুলারলি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মেজারমেন্ট, সেইটাকে আমরা বলি ট্রিগোনোমেট্রি। আচ্ছা, এইখানে একটা জিনিস আমরা ক্লিয়ার করে দিই যে ট্রিগোনোমেট্রি যেটা হবে সেটা কিন্তু আমরা সব রাইট অ্যাঙ্গেল কনসিডার করব। বেসিক্যালি আমরা একটা অ্যাঙ্গেল কনসিডার করব এবং ওই অ্যাঙ্গেলটার সাথে অ্যাসোসিয়েটেড ভেরিয়াস রেশিওজ আমরা পড়বো, যেমন যেগুলো তোরা হয়তো মাঝে মাঝে নাম শুনে থাকতে পারিস, যেমন সাইন থিটা একটা হতে পারে, কস থিটা একটা হতে পারে, ঠিক আছে, আরেকটা ধর ট্যান থিটা হতে পারে। এরকম ভাবে 6টা রেশিও আছে যেগুলো পপুলার আর কি। আচ্ছা, এইবারে দেখ সাইন থিটা, এটার পুরো কথাটার মানে হচ্ছে সাইন, এর পুরো কথাটার মানে হচ্ছে কোসাইন, ঠিক আছে, এটা আরো পরে পড়বো। কো মানে হচ্ছে কমপ্লিমেন্ট অফ সাইন। আচ্ছা, ট্যানটা হচ্ছে ট্যানজেন্ট, ঠিক আছে, এগুলো সব বিভিন্ন ভাবে নাম করা হয়েছে ট্রায়াঙ্গেলের। সেরকম একটা হয় সেক, সেকটা হচ্ছে কি, এটা হচ্ছে সেকেন্ড। আচ্ছা, আর একটা হয় কোসেক, মানে হচ্ছে কো সেকেন্ড, কো মানেই হচ্ছে কমপ্লিমেন্ট অফ। আচ্ছা, আর একটা হচ্ছে কট, কট মানে হচ্ছে কো ট্যানজেন্ট, কো মানেই হচ্ছে কমপ্লিমেন্ট। আচ্ছা, এইবারে এইগুলো হচ্ছে আমার ফুল নেম সব ভেরিয়াস ট্রিগোনোমেট্রিক রেশিও। আচ্ছা, এখন তোরা দুটো খুব ওয়েল নোন জিনিস পড়েছিস আগে, একটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, এটা সাপ্লিমেন্টারি। হ্যাঁ গুড, আর একটা হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। আচ্ছা, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস এর মধ্যে আমরা কি পড়েছি, যে এ আর বি কে কমপ্লিমেন্টারি বলবো যদি এ প্লাস বিটা 90 হয়ে যায়, তাই তো? আদার ওয়ার্ডসে কি বলা যায়, যে এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে আমার 90 মাইনাস এ। সিমিলারলি একটা যদি অ্যাঙ্গেল বি থাকে তাহলে তার সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে 180 মাইনাস বি। কি বললাম, বোঝা গেল? তাহলে এইগুলো হচ্ছে করসপন্ডিংলি কমপ্লিমেন্টারি আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখ, সাপোজ আমার ধর একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, হ্যাঁ ধর এরকম একটা অ্যাঙ্গেল দেওয়া আছে। এইবারে আচ্ছা সৃজা, তুই এটা ইকো হচ্ছে খুব। হ্যালো দাদা, ইকো সৃজা, একটু ভলিউমটা কমিয়ে দে, মাইকটা অন থাক, ভলিউমটা একটু কমিয়ে দে হালকা, অথবা মাইকটা অফ করে দে, যে কোনো একটা। আচ্ছা দেখ, তাহলে ধর সাইন, সাইন বলতে আমি কি বোঝাবো, ধর একটা এই যে ট্রায়াঙ্গেলটা, যে এই যে অ্যাঙ্গেলটা সাইন মানে কি, এই অ্যাঙ্গেলটার করসপন্ডিং উল্টো দিকে আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কনস্ট্রাক্ট করব, সেটা যে কোনো জায়গায় হতে পারে। সাপোজ ধর এইটাকে কনস্ট্রাক্ট করলাম, তাহলে এইটা হচ্ছে এ, এটা হচ্ছে ধর বি, আর এইটা হচ্ছে ধর সি। তাহলে কি আমার এই অ্যাঙ্গেলটার থেকে আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এ বি সি পেয়ে গেলাম, হুইচ ইজ রাইট অ্যাঙ্গেল অ্যাট বি। আচ্ছা, এবারে দেখ, এইটাকে বলা হয় হাইপোটেনিউস, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার, এটাকে বলা হয় বেস, আর এটাকে বলা হয় পারপেন্ডিকুলার, তাই তো? তাহলে একটা ট্রায়াঙ্গেলের তিনটে জিনিস থাকে। এইবার ধর এইরকম একটা ট্রায়াঙ্গেল আছে যার একটা অ্যাঙ্গেল দেয়া আছে, ধর এইটা হচ্ছে থিটা আর এইটা হচ্ছে ধর 90 ডিগ্রি, যদি এটা 90-র মতো লাগছে না, হ্যাঁ, তাহলে এইটা ধর হচ্ছে 90 ডিগ্রি, এইটা হচ্ছে ধর থিটা। তাহলে আমার ধর এটা হচ্ছে এ বি আর সি। তাহলে এই যে লেন্থটা, এই লেন্থটা হচ্ছে এইচ। আচ্ছা, এই যে লেন্থটা এইটা হচ্ছে পি, আর এই যে লেন্থটা এইটা হচ্ছে বি।
তাই তো, এটা লেন্থটা, এটা একটা ইউনিট আছে, যত ইউনিটসে মেজার করা হচ্ছে। এইবারে দেখ এর মধ্যে আমরা বিভিন্ন রকম ট্রিগোনোমেট্রি অ্যাঙ্গেলগুলো আমরা ডেসক্রাইব করব। তাহলে সাইন যদি থিটা বলি, তাহলে দেখ থিটা যার সাথে লেগে আছে সেইটাকে আমরা চিহ্নিত করি বেস হিসাবে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে, আমি যদি সাইন থিটা করি, সাইন অফ থিটা উইল বি দ্য করসপন্ডিং রেশিও অফ দি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। কস থিটাটা কি হবে? ইট ইজ দ্য রেশিও অফ দি বেস বাই হাইপোটেনিউস। হ্যাঁ বল। স্যার সাইন থিটার পাশে বি লিখতে পারি, মানে ওটাতে ভালো বুঝতে হবে যে সাইন থিটা মানে বি বেস। না, সাইন থিটা মানে বেস নয়, মানে বেসের সাথে সাইন থিটার সেরকম লিঙ্ক নেই। সাইন থিটার লিঙ্ক আছে পারপেন্ডিকুলার সাথে। আমি বেস কাকে বলে সেইটা বোঝানোর জন্য তখন বিটা গোল দাগ দিয়েছিলাম। সাইন থিটা মানে হচ্ছে এই যে হাইট বা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। কসটা বরঞ্চ হচ্ছে বেস বাই হাইপোটেনিউস, ঠিক আছে? আর ট্যান থিটাটা হচ্ছে আমার যেটা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, যেটা, ঠিক আছে? এই লেন্থগুলো আমার রেশিও। এইবারে ঠিক আছে স্যার। হ্যাঁ দাদা, হ্যাঁ বল। ট্যানটা তো পারপেন্ডিকুলার বাই বেস। ও সরি, এটা বি হবে। তাহলে আমার যে ট্যানটা হবে পারপেন্ডিকুলার বাই বেস। এইবারে দেখ এর করসপন্ডিং হবে কোসেক। কোসেক থিটাটা কি? কোসেক থিটা ইজ নাথিং বাট 1 বাই সাইন থিটা। তাহলে এইটা হবে এইচ বাই পি। আচ্ছা, এর উল্টো হচ্ছে, রেসিপ্রোকাল হচ্ছে সেক থিটা। সেক থিটা মানে হচ্ছে 1 বাই কস থিটা। এইটা আমার উল্টে যাবে এইচ বাই বি। আর আমার ট্যান থিটার উল্টো হয়ে যাবে কট থিটা। কট থিটা মানে হচ্ছে 1 বাই ট্যান থিটা, মানে এটা হয়ে যাবে বি বাই পি, ঠিক আছে? এইবারে দেখ এইখান থেকে একটা, এইটা সবাই একটু লিখে নে, এই পর্যন্ত সবাই একটু লিখে নে, এইটা বাদে, হ্যাঁ এইটা লেখার দরকার নেই। লেখা হয়ে গেল বলিস? হ্যাঁ দাদা হয়ে গেছে। হয়ে গেছে, দাদা হয়ে গেছে। হয়ে গেছে। সৃজা হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, গুড। এইবারে তাহলে এইগুলো হচ্ছে আমার বিভিন্ন রেশিওগুলো। এইবারে সাপোজ এইখান থেকে ধর একটা প্রবলেম দিতে পারে। কিরকম প্রবলেম দিতে পারে? ধর আমাকে বলা হলো, দেখ ধর এরকম একটা ট্রায়াঙ্গেল দেয়া আছে এবং বলা আছে এইটা হচ্ছে ধর 3, এইটা হচ্ছে ধর 4। তাহলে এটা কত হবে রে? এটা 5 হবে বাই পিথাগোরাস থিওরেম, ঠিক আছে? তার মানে কি, এইটার থেকে বোঝা যাচ্ছে যে কোনো দুটো দেয়া থাকলেই হয়ে যাবে, কারণ আরেকটা আমি বাই পিথাগোরাস থিওরেম বার করে নিতে পারবো। আচ্ছা, এইবারে ধর এইটা দেয়া আছে আমার থিটাটা। তাহলে এখান থেকে এগুলো ইউনিটস আছে, ইউনিটস আমি লিখিনি, এগুলো কিন্তু ইউনিট দেয়া আছে। আচ্ছা, তাহলে আমাকে কেউ বল সাইন থিটাটা কত হবে এখান থেকে? 3/4। হ্যাঁ, সাইন থিটাটা হয়ে যাবে, গুড, 3/4 নয়, 3/5। হ্যাঁ, 3/5 হবে। আচ্ছা, cos থিটাটা বল কত হবে কেউ? 4/5। 4/5। আচ্ছা, এবারে সৃজা বল এটা tan থিটা কত হবে? স্যার 3 into 4, 3 ইনটু নয়, 3/4, 3/4। স্যার। গুড, 3/4। আচ্ছা, তাহলে এইখানে এইটাকে উল্টে দিতে হবে কোসেক বার করার জন্য। তাহলে কোসেক কত হবে? 5/3, তাই তো? সিমিলারলি বল সেকটা কত হবে? 5/4। 5/4। আর কটটা কত হবে? 4/3। 4/3। গুড। আচ্ছা, তাহলে এগুলো আমরা জানতে পারবো। আচ্ছা, এইবারে ধর এইগুলো একটু এরকম ইন্টারেস্টিং করা যেতে পারে। কিভাবে? ধর, আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, এইটা হয়তো প্রবলেম করার জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু কনসেপচুয়ালি খুব ইম্পর্টেন্ট। আমরা ট্রিগোনোমেট্রিক রেশিও যখন বার করি, আমরা একটা অ্যাঙ্গেলের বার করি, মানে একটা অ্যাঙ্গেলের রেশিও হয়, নাকি কোনো ট্রায়াঙ্গেলের। এইবারে অ্যাঙ্গেলের রেশিওটা বার করতে গেলে আমরা কি করতে পারি? আমি যে কোনো জায়গায় এটা কমপ্লিট করে দিতে পারি। ধর আমার এরকম একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, আমি কি করব? এই অ্যাঙ্গেলটা কোথাও আমি একটা কমপ্লিট করে নেবো একটা রাইট অ্যাঙ্গেল দিয়ে, যাতে এই অ্যাঙ্গেলটা একটা রাইট অ্যাঙ্গেলের মধ্যে ইনক্লুডেড হয়ে যায়। তাহলে আমার ইনিশিয়ালি এই অ্যাঙ্গেলটা ছিল, এবারে এইটার উপর জাস্ট নাথিং বাট একটা পারপেন্ডিকুলার টানলাম, যাতে করে এরকম ভাবে একটা ইমাজিনারি ট্রায়াঙ্গেলের মতো হয়ে যায়। এইবারে দেখ এইটার আমার সাপোজ হাইপোটেনিউসটা এইচ, এইটা, আর এইটার ধর হচ্ছে
বি আর এটা হচ্ছে ধর পি। তাহলে সেরকম ভাবে রেশিওগুলো বার করবো। এখন তোরা একটা ব্যাপার বলতে পারিস যে আমি এই হাইটটা কিন্তু যে কোনো জায়গাতে ড্র করতে পারি, ধর এইখানেও ড্র করতে পারতাম, তাহলে তখন আমার একটা অন্য এইচ হতো, ঠিক আছে, আমার একটা তখন অন্য পি হতো, আর তখন আমার একটা অন্য রকমের বি হতো, তাই তো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যাই হোক না কেন এই দুটো একই থাকবে। তার মানে ধর প্রথমটাই যদি সাইন থিটা সমান 1 আর 2 হয় এবং যদি আমি বড় ট্রায়াঙ্গেল নিই তাহলে হয়তো 2 আর 4 হয়ে যাবে, কিন্তু সেই রেশিওটা কেটে আমার সেই হাফই আসবে, একই আসবে। এই তার মানে কি কেন হচ্ছে, কারণ এই যে অ্যাঙ্গেলগুলো এইচ পি আর বি এগুলো একই রেশিওতে বাড়ছে, ওই জন্য যখনই কারোর কোনো রেশিও বার করছি আমার কেটে একই হয়ে যাচ্ছে। তার মানে কি কোনো একটা অ্যাঙ্গেল দেয়া আছে, তার যে কোনো জায়গাতে যদি আমি 90 ডিগ্রি একটা কনস্ট্রাক্ট করে নিই, যেমন এখানে এইটা 90 ডিগ্রি আমি কনস্ট্রাক্ট করে নিই, তাহলে এই ট্রায়াঙ্গেলের আমি সব মেজার করতে পারবো। তাহলে এর বেস হবে এইটা, হাইপোটেনিউজ হবে এইটা, আর পারপেন্ডিকুলার হবে পিটা। আচ্ছা এইবারে দেখ আরেকটা আইডেন্টিফাই করার জন্য, ধর তোকে এরকম আইডেন্টিফাই করতে বলেছে যে সাপোজ ধর এরকম একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে বড়, তাহলে বলেছে হাইপোটেনিউজ কোনটা। অলওয়েজ কি করবি, রাইট অ্যাঙ্গেল যেটা বলা আছে তার যে অপোজিট সাইডটা এইটা অলওয়েজ হাইপোটেনিউজ হয়, ঠিক আছে। অনেক সময় দেখবি কনফিউজিং ট্রায়াঙ্গেল থাকতে পারে, এইটা অলওয়েজ হাইপোটেনিউজ হয়। আর যে অ্যাঙ্গেলটা বার করতে দিয়েছে তার তার সাথে যে জুড়ে আছে, হাইপোটেনিউজটা একটা জুড়ে থাকবে আর আরেকটা যে জুড়ে থাকবে সে হবে বেস, আর যে কারু অ্যাঙ্গেলের সাথে জুড়ে নেই সে হয়ে যাবে হাইট। এগুলো কিন্তু রিলেটিভ, মানে ট্রায়াঙ্গেলটা ঘুরিয়ে দিলে কিন্তু আলাদা রকমের ব্যাপার হয়ে যাবে, বা সরি অ্যাঙ্গেলটা চেঞ্জ করলে দিলে আলাদা রকম হাইট ওয়েট হবে। আচ্ছা দেখ এইবারে ধর এইরকম একটা ট্রায়াঙ্গেল ধর দেয়া আছে, এরকম একটা ট্রায়াঙ্গেল দেয়া আছে, তাহলে এর এইটা 90 ডিগ্রি বলেছে, তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এর অপোজিটে এইটা আছে, তাহলে এইটা হবে হাইপোটেনিউজ। আর ধর সাপোজ এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে থিটা আর এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে অ্যাঙ্গেল এ, তাহলে এবারে অ্যাঙ্গেল আমি যখন এই সাইন থিটা বার করব তাহলে থিটার এগেনস্টে আমাকে বেসটা ক্যালকুলেট করতে হবে। বেস কিভাবে ক্যালকুলেট করব, এই থিটা হাইপোটেনিউজের সাথে আর কার সাথে লেগে আছে সেইটা হবে বেস, তাহলে থিটার জন্য এইটা বেস হয়ে গেল। আবার যে লেগে নেই সে হয়ে যাবে কিন্তু পারপেন্ডিকুলার, তাহলে আমি যখন সাইন থিটা ক্যালকুলেট করব তখন হয়ে যাবে আমার কত, এর হাইট হচ্ছে পি আর হাইপোটেনিউজ হচ্ছে এইচ। কিন্তু আমি যদি সাইন এ ক্যালকুলেট করি তাহলে আবার উল্টো, দেখ এর সাথে যে লেগে আছে সে হবে কিন্তু বেস, তাহলে এ অ্যাঙ্গেলটাকে যদি ধরি তাহলে এর জন্য কিন্তু পিটা হচ্ছে বেস, তাহলে হাইটটা কোনটা হয়ে যাবে, বিটা হয়ে যাবে, তাহলে তখন হাইটটা হয়ে যাবে বি আর হাইপোটেনিউজ তো চেঞ্জ হয় না, একই থাকবে, তাহলে তখন হয়ে যাবে বি বাই এইচ। এইটা সবাইকার বোঝা গেল। তাহলে অ্যাঙ্গেলটার উপর কিন্তু আমার ট্রিগোনোমেট্রিক রেশিওটা ডিপেন্ড করছে, এবং অ্যাঙ্গেলটা কিন্তু বলে দিচ্ছে কোনটা আমার বেস হবে আর কোনটা হাইট হবে। কি বললাম বোঝা গেল সবার? হ্যাঁ দাদা। গুড। আচ্ছা তাহলে একটা দেখি অঙ্ক কর স্মার্টলি। ধর সাপোজ এরকম একটা দেয়া আছে ট্রায়াঙ্গেল, ধর এইটা দেয়া আছে 6 আর এইটা দেয়া আছে ধর 10, এবং এইটা বলা আছে থিটা আর এইটা বলা হচ্ছে ধর 90। এটা একটু হার্ড হবে কিন্তু করতে পারলে খুব ভালো লাগবে আমার। তাহলে আমাকে এই তিনটে শুধু বার কর, সাইন থিটা আর তার সাথে এইদিকে বার করবি সাইন এ, হচ্ছে কস থিটা কস এ, আর হচ্ছে ট্যান থিটা ট্যান এ। তাহলে এই ভ্যালুগুলো বার কর কত হবে একে একে, ঠিক আছে। কি কি চাই সেইটা আগে ইকুইভ্যালেন্ট থিওরেম, মোস্ট প্রবাবলি পিথাগোরাস থিওরেম দিয়ে সেগুলো বার করে নিস আগে। এবং মনে রাখবি পিথাগোরাস থিওরেম কিন্তু বড় সাইডটা স্কোয়ার অলওয়েজ হয় বি স্কোয়ার প্লাস পি স্কোয়ার। আগে তোকে বড় সাইড কোনটা আইডেন্টিফাই করতে হবে, যেরকম ভাবে বললাম, ঠিক আছে, 90 ডিগ্রির অপোজিটে যেটা হয় এই সমস্ত বললাম। তাহলে সেইটা দিয়ে আইডেন্টিফাই কর, দিয়ে প্রবলেমটা সলভ করে কর, 15 মিনিট টাইম কর।
সবগুলো করে নে, দিয়ে একে একে বল। দাদা হয়ে গেছে। গুড। অন্য কারোর? দাদা আমার হয়ে গেছে। হ্যাঁ গুড। সিজারও হয়ে যাবে একটু পরে। সিজা কত দূর চলছে? পাচ্ছি না স্যার। হ্যাঁ রে। আচ্ছা ঠিক আছে, তাহলে একে একে দেখাই। আচ্ছা শুভম বল, এইটা কত এসছে? 4/5। 4/5 কি অন্তরীপ এগ্রি করছিস? হ্যাঁ দাদা। আচ্ছা এবার অন্তরীপ বল, এইটা কত এসছে? 3/5। শুভম এগ্রি করছিস? হ্যাঁ দাদা। আচ্ছা এইবারে দেখ এটা কিভাবে এসছে দেখাই। দেখ ফার্স্টে আমি কি বললাম, 90 ডিগ্রির অপোজিটে যেটা থাকবে তাহলে সেইটা হবে হাইপোটেনিউজ, তাহলে এটা হচ্ছে হাইপোটেনিউজ। আর দেখ এই থিটা ক্যালকুলেট করছি, তাহলে থিটার রেসপেক্টে বেস কোনটা, যেটা থিটার সাথে লেগে আছে, মানে এই স্যার, 6টা। হ্যাঁ বল। হ্যাঁ বল। স্যার বলছি একটা ফোন কল এসছে আর্জেন্ট, একটু অ্যাটেন্ড করতে হবে স্যার, তা একটু বেরোচ্ছি মিটিং থেকে। হ্যাঁ হ্যাঁ দেখ। হ্যাঁ তাহলে এবারে তোরা বল কি হবে কোনটা? 3/5। 3/5। আর এইটা? 4/5। এইটা? 4/3। এইটা? 3/4। 3/4। 3/4 কি সবাই সবাই মিলেছে তো দুজনকার একই? হ্যাঁ হ্যাঁ দাদা। আচ্ছা কোনো ইন্টারেস্টিং প্যাটার্ন দেখতে পাচ্ছিস দুটোর মধ্যে? দাদা সব উল্টো হচ্ছে। হ্যাঁ মানে এর সাইন থিটা যা হচ্ছে এর কস থিটা তা হচ্ছে, এর কস থিটা যা হচ্ছে এর সাইন থিটা তা সাইন হচ্ছে। আর tan থিটাটা রেসিপ্রোকাল হয়। হ্যাঁ ট্যান থিটাটা উল্টে আছে। কেন হচ্ছে কে বলতে পারবি? দেখি কে কত দূর যেতে পারি। থিটার প্লেসটা আলাদা করে দিলে। হ্যাঁ মানে সেটা আরেকটু সলিড রিজন দিতে হবে, মানে ধর ওরকম ভাবে বললে হবে ঠিক আছে, কিন্তু মানে কিসের জন্য থিটাটা এ করে দিলাম, কিন্তু তার জন্য চেঞ্জ কেন হয়ে যাবে, বা এইটার সাথে এ কেন আসবে আর এইটার সাথে এই বা কেন আসবে। ভাব একটু। আচ্ছা একটা হিন্ট দিচ্ছি, থিটা আর এর মধ্যে কিছু রিলেশন আছে?
তারা দুজন অ্যাকিউট অ্যাঙ্গেল। তারা দুজন একই ট্রায়াঙ্গেলের, তাই তো? তাহলে আমি অ্যাকিউট অ্যাকিউট অ্যাঙ্গেল, হ্যাঁ ওটা বুঝলাম, কিন্তু আর কি রিলেশন? এ সমান আমি কি লিখবো থিটার রেসপেক্টে? মানে এইটা কি হবে? থিটা প্লাস এ ইজিক্যাল টু কত হবে? সরি, লিখেই তো দিলাম। 90 ডিগ্রি। হ্যাঁ, কেন? কারণ দেখ, এইটা 90 ডিগ্রি আছে, তাহলে টোটালটা 180 ডিগ্রি হবে, তাহলে এই দুটো মিলে 90 হবে, তাহলে 90 প্লাস 90 তবেই 180 হবে, তাহলে এই দুটো মিলে 90 হবে। এটা ট্রায়াঙ্গেলের সাম প্রপার্টি। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ দাদা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার 90 মাইনাস থিটা, এখান থেকে আমি পেলাম। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি পেলাম এটা হচ্ছে 90 মাইনাস থিটা, তাই তো? আচ্ছা, তার মানে কি হচ্ছে দেখ, জাস্ট এইটার যখন আমি দেখ এইটার সাথে এইটা যখন আমি ক্যালকুলেট করছি, তখন যখন এইটা ধরছি তখন বেসের কাজ করছে এইটা, যেটা শুভম ফার্স্টে বলেছিল। আর এই অ্যাঙ্গেলটা যখন ধরছি তখন কিন্তু বেসের কাজ করছে এইটা। তাহলে ওই জন্য উল্টে যাচ্ছে, কারণ তাদের বেসটা হচ্ছে মানে উল্টো উল্টো। তাহলে দেখ, সাইন থিটা যখন ধরছি তখন তার যেটা হাইট সেইটা হচ্ছে কসে যখন ধরছি তার তখন সেটা বেস। কি বললাম, বোঝা গেল? তাহলে ওই জন্য দুটো রেশিও মেনটেন করছে। এবারে ট্যানটা কেন হচ্ছে? কারণ ট্যান হচ্ছে নাথিং বাট দ্য রেশিও অফ হাইট অ্যান্ড বেস। তাহলে জাস্ট উল্টে যাচ্ছে, হাইট আর বেসটা উল্টে গেল, ওই জন্য রেসিপ্রোকাল হলো। তাহলে দেখ এইটা সবসময় হবে। তাহলে সাইন থিটা এইটার ভ্যালুটা সবসময় cos 90 মাইনাস থিটার সাথে ইকুয়াল হবে। এই যে এই মাত্র যেটা করলাম, এই যে দেখ, সাইন থিটার সাথে এ মানে তো 90 মাইনাস থিটা, তাহলে সাইন থিটার সাথে cos 90 মাইনাস থিটার ইকুয়াল হবে, হবে না? আর cos থিটা এইটা আমার ইকুয়াল হয়ে যাবে সাইন 90 মাইনাস থিটার সাথে। বোঝা গেল? আচ্ছা, যাই হোক, এগুলো আমরা ডিটেলস আরো পরে পড়বো। তাহলে দেখ, স্যার আমি তো শুনতেই পেলাম না কি বললেন। হ্যাঁ ঠিক আছে, রেকর্ড করা হচ্ছে, পেয়ে যাবি। আমি এই জায়গাটা আরেকবার বলে দিই, দেখ যেটা ইম্পর্টেন্ট, এখানে দেখ সাইন থিটা এদের বেরিয়েছে 4/5। আচ্ছা, তোরা বাই দ্য ওয়ে ট্যানেরটা ভাব কি হবে, এরকম ট্যানের সাথে কার রিলেশন হবে এরকম একটা। আচ্ছা দেখ, সিজা দেখ, সাইন আর কসের না, ট্যান আর কসে হবে না। না ট্যান এর সাথে কার রিলেশন হবে এটা তো কোশ্চেন। হ্যাঁ কট। হ্যাঁ, তো সাইন বাই কস। হ্যাঁ, মানে কটের হবে। হ্যাঁ, কট। গুড। আচ্ছা দেখ, সাইন থিটা সমান কত হচ্ছে? সাইন থিটা সমান হচ্ছে, এখানে দেয়া আছে, দেখ ফার্স্টে কথা হচ্ছে যে এই দেখ সৃজা তোকে বলছি, এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে 90 ডিগ্রির যে অপোজিটে আছে সেটা হচ্ছে হাইপোটেনিউস, তাহলে 10টা হচ্ছে হাইপোটেনিউস। আচ্ছা, এবারে থিটা বার করতে বলেছে, তাহলে থিটার রেসপেক্টে বেস কোনটা যেটা লেগে আছে, তাহলে এইটা হচ্ছে বেস উইথ রেসপেক্ট টু থিটা। তাহলে সাইন থিটা কত হবে? সাইন থিটা বার করতে গেলে হাইটটা বার করতে হবে। তাহলে হাইটটা কিভাবে বার করবো? পিথাগোরাস থিওরেম। তাহলে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার আমার হয়ে যায় হাইট স্কোয়ার, তাই তো? এবারে পারপেন্ডিকুলার স্কোয়ারটা ইকুয়াল টু কত হয়ে যাবে? হাইপোটেনিউস স্কোয়ার মাইনাস বেসের স্কোয়ার। তার মানে এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, মানে হচ্ছে 100 মাইনাস 36 মানে হচ্ছে 64। তাহলে পিটা কত হয়ে যাবে? √64, পজিটিভটা নিচ্ছি, তাহলে হচ্ছে 8। তাহলে আমার পিটা এইটা হয়ে যাবে 8। এইবারে বার করতে আর কোনো অসুবিধা নেই। তাহলে সাইন থিটা কত হবে? থিটার রেসপেক্টে যেটা পারপেন্ডিকুলার, তাহলে এইটা থিটার রেসপেক্টে পারপেন্ডিকুলার কোনটা? তার উল্টো দিকে যেটা আছে, মানে এইটা। তাহলে হচ্ছে 8 বাই হাইপোটেনিউস কোনটা? 10। তাহলে এটা হয়ে যাবে 10। তাহলে ক্যান্সেল হয়ে এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 5। তাহলে এটা হয়ে যাবে 4/5। কি বোঝা গেল সৃজা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে সাইন এটা কিরকম ভাবে হবে? সাইন এটাও একই গল্প। সাইন এটা হচ্ছে এইটাকে এ ধরেছি, তাহলে এইটা যদি এ হয় তাহলে এ এর রেসপেক্টে বেস কোনটা? এই হাইট কোনটা? এই 6টা। তখন কিন্তু আর 8 হবে না, 6 হয়ে যাবে, কারণ
এর রেসপেক্টে হাইট হচ্ছে তার উল্টো দিকে যেটা আছে মানে 6টা, আর হাইপোটেনিউজ হচ্ছে একই 10, তাহলে এটা হয়ে গেল 3/5। তাহলে এটা ওই তাই জন্য হয়ে গেল এইটা হচ্ছে 3/5। তো এরকম করে তুই বাড়িতে সবগুলো ক্যালকুলেট করে নিতে পারিস। কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে বাকিগুলো বাড়িতে একটু ট্রাই করিস। আমরা এখন যেটা দেখাবো যে সেইটা হচ্ছে এই জিনিসটা। দেখ, আমরা সাইন থিটা মানে কি জেনেছিলাম, যে সাইন থিটা মানে হচ্ছে একটা অ্যাঙ্গেলের করসপন্ডিং পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। কসটা কি জেনেছি, কসটা হচ্ছে আমার করসপন্ডিং, কি হচ্ছে, করসপন্ডিং বেস বাই হাইপোটেনিউজ। এইবারে ধর সাইন থিটা বাই কস থিটা যদি আমি করে দিই, খুব ইম্পর্টেন্ট রেশিও এটা, তাহলে এটা হচ্ছে p/h ডিভাইড বাই b/h। তাহলে এটা কি হবে, উল্টো মাল্টিপ্লাই হয়ে যাবে উল্টো দিকে, তাহলে p/h ইন্টু h/b, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটা থাকছে p/b। আচ্ছা, বাই দ্য ওয়ে p/b মানে কত, tan থিটা, তাহলে tan থিটাটা আমার হচ্ছে p/b। তাহলে এটা বেসিক্যালি হয়ে গেল tan থিটা। তাহলে আমি এখান থেকে কি জানতে পারলাম, যে সাইন থিটা বাই কস থিটা এটা আমার হয়ে যায় tan থিটা। বোঝা গেল সবার? কিরে, হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। গুড। সুজা হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ দাদা তাহলে cot equal to cos by sin হবে। হ্যাঁ, একই, গুড। তাহলে আমি যদি একই রকম ভাবে ক্যালকুলেট করি, তাহলে cot থিটাটা আমার আসবে cos বাই sin। আচ্ছা, এটা আমরা চ্যাপ্টারের শেষে দেখাবো। যে কোনো ট্রিগোনোমেট্রি রেশিও থাক না কেন, তাকে এনি আদার যে কোনো একটা ট্রিগোনোমেট্রি রেশিও দিয়ে এক্সপ্রেস করা যাবে। যেমন আমি ট্যান, সাইন, কস যাই থাকুক না কেন, সবাইকে আমি শুধু সাইনে লিখতে পারবো। ঠিক আছে, এটা আমরা পরে প্রুফ করব। যেমন ধর কসকে সাইনে এরকম ভাবে লেখা যাবে, কস থিটা সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এগুলো আমরা জানি না এখন এটার ব্যাপারে, কিন্তু আমরা এরকম ভাবে লিখবো। আচ্ছা, যাই হোক, বাদ দে। এইবারে এইগুলো হলো, তাহলে দুটো রেশিও আমরা শিখলাম, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে কটের। আচ্ছা, এইবারে আয় আরেকটা কথায় দেখ, নোটেশন একটা দেখ, ভালো করে শোন। এটা ধর সাইন থিটা ইন্টু সাইন থিটা আছে, তাহলে এইটাকে আমরা কিন্তু লিখব সাইন স্কোয়ার থিটা এইরকম, বাট নট সাইন থিটা স্কোয়ার। কারণ সাইন থিটা স্কোয়ার মানে কি, থিটাটা স্কোয়ার হয়ে যাচ্ছে, মানে থিটাটা বেশি হয়ে যাচ্ছে, কিন্তু দুটোর তো একই থিটা, তাহলে থিটা স্কোয়ার হওয়ার কিছু নেই। তাহলে জাস্ট সাইন থিটা রেশিওটা স্কোয়ার হয়ে যাচ্ছে, অ্যাঙ্গেল তো চেঞ্জ হচ্ছে না। এইটা একটা রিয়েল নাম্বার, এইটা একটা রিয়েল নাম্বার, দুজনে আবার মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, দ্যার ইজ নো চেঞ্জ ইন দ্য অ্যাঙ্গেল। তাহলে এই থিটা স্কোয়ার এটা এরকম ভাবে লেখা যায় না, এটা হচ্ছে নোটেশনালি ইনকারেক্ট। ঠিক আছে? আচ্ছা, তুই এরকম লিখতে পারিস যে এটা মানে হচ্ছে সাইন থিটা যেটা তার হোল স্কোয়ার। এখানে কিন্তু রেশিওটা প্রিজার্ভ থাকছে, এটা একটা রেশিও তার স্কোয়ার। কি বললাম বোঝা গেল? সবার ক্লিয়ার হলো নোটেশনটা? হ্যাঁ দাদা। আচ্ছা, তাহলে ধর সাপোজ সাইন থিটা ইন্টু সাইন থিটা ইন্টু ধর সাইন থিটা আছে, তাহলে এইটা কত হয়ে যাবে, এইটা হয়ে যাবে সাইন কিউব থিটা। হ্যাঁ, বাট নট দিস, সাইন থিটা কিউব নয়, তাহলে তো থিটার কিউব হয়ে গেল। আচ্ছা, মানে দিস টু আর রং। আচ্ছা, সিমিলারলি ধর এরকম আছে সাইন থিটা ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইন্টু কস থিটা ইন্টু কস থিটা, তাহলে এইটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা কস কিউব থিটা, এরকম। ঠিক আছে, উইদাউট এনি গ্যাপ, বা একটা ডট দিতে পারি এরকম, বা মাল্টিপ্লাইও করতে পারি, এরকম ডট দিয়ে দিই, এটা একটা হলো। আচ্ছা, এবার এগুলো অ্যাড কিরম ভাবে হয়, ধর সাপোজ সাইন থিটা প্লাস রুট 3 কস থিটা মাইনাস 4 সাইন থিটা প্লাস কস থিটা,
তাহলে এটা কিরকম ভাবে হবে, 3টে cos থিটা প্লাস একটা cos থিটা মানে হচ্ছে 4টে cos থিটা, আর হচ্ছে একটা cos থিটা মাইনাস 4টে cos থিটা হচ্ছে -3 sin থিটা। তাহলে এরকম ভাবে অ্যালজেব্রা গুলো হয় sin থিটা আর cos থিটা ট্রিগোনোমেট্রিক রেশিওতে। কি বললাম বোঝা গেল সবার? হ্যাঁ দাদা। আচ্ছা, এইবারে নেক্সট আইটেমে আসি। দেখ, ধর সাপোজ একটু আগে যেটা বলছিলাম সেটা এবারে থিওরিটিক্যালি প্রুভ করবো। আচ্ছা, তার আগে একটা ছোট্ট অঙ্ক হয়ে যাক। সাপোজ ধর এইটা আছে টেকনিক্যালি 3 বলছি, 5 ধর, এটা ধর 3, এটা ধর হচ্ছে 4, ঠিক আছে? তাহলে ফাইন, চট করে এটা বল কত হবে, সাইন cos কিউব থিটা, গোলমাল হয়ে গেল, এইটা বার কর, সাইন থিটা cos স্কয়ার থিটা, এটার ভ্যালু কত হবে, প্লাস সাইন থিটা প্লাস 2 সাইন থিটা cos থিটা, এইটার ভ্যালু কত হবে? কোনো কমন টমন নিতে যাবি না, জাস্ট এটা বার কর, প্লেন কত হচ্ছে বল। এই ট্রায়াঙ্গেলটার এইটা হচ্ছে থিটা, তাহলে আমাকে বার করতে হবে সাইন থিটা cos স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা cos থিটা, এটার ভ্যালু। মা একটু চা দাও না। দাদা হয়ে গেছে। কত এসছে ভ্যালু? 156/125। অন্তরীপ ল্যাপটপ কেমন চলছে রে? হ্যাঁ দাদা ভালো চলছে। বাহ, দাদা আমার হয়ে গেছে। হয়ে গেছে, মিলেছে ভ্যালু, এগ্রি করছিস অন্তরীপের সাথে? হ্যাঁ দাদা। গুড। সিজা কত দূর হয়েছে নাকি হয়ে গেছে? স্যার করছি কর কর। শুভম ভাই বদমাশি করছে নাকি? না দাদা। বাহ, তখন তো ভাই ভালো হয়ে গেছে তো। হ্যাঁ, এত ভালো হয়েছে, ইউটিউব দেখে বদমাশি করে না। বাহ, এই দুটো বার করলেই হয়ে যাবে তাই না? সাইন থিটা কত আর কস থিটা কত, বল সিজা কত এসছে বল সাইন থিটাটা? স্যার আমার উত্তর মেলেনি। হ্যাঁ ঠিক আছে, উত্তর মেলানোর দায়িত্ব আমার আছে, তুই এই দুটোর ভ্যালু বল কত এসছে। বল সাইন থিটা মানে হচ্ছে হাইট বাই হাইপোটেনিউস, তাহলে হাইট কোনটা? স্যার সাইন থিটা বলতে হাইট বাই হাইপোটেনিউস, হ্যাঁ, বা পারপেন্ডিকুলার, মানে পি বাই, হ্যাঁ পি বাই এইচ। তাহলে পি কোনটা, পারপেন্ডিকুলার কোনটা এখানে এই থিটার রেসপেক্টে? 4। আর হাইপোটেনিউস কোনটা? 5। গুড। আর cos থিটাটা বল তাহলে সেরকম ভাবে কি হবে? স্যার cos থিটাটা হচ্ছে
3/5। 3/5 গুড। ব্যাস, তারপরে ভ্যালু বসিয়ে দে। তাহলে এই ফার্স্টের টার্মে কি আছে, সাইন থিটা ইন্টু কস স্কয়ার থিটা। তাহলে সাইন থিটার ভ্যালু হচ্ছে 4/5 আর কস থিটার ভ্যালু হচ্ছে 3/5 তার হোল স্কয়ার। আচ্ছা, এবারে 2 ইন্টু সাইন থিটার ভ্যালু কত, সাইন থিটার ভ্যালু হচ্ছে 4/5 আর কস থিটার ভ্যালু আমরা জানি কত বল বেরিয়েছে 3/5। এইবারে দেখ এটা যদি আমি করি তাহলে এটা হচ্ছে 4/5 আর 3/5 এর হোল স্কয়ার করলে উপরে 9 আর নিচে 25। আর এইদিকে উপরেরটা মাল্টিপ্লাই করলে হচ্ছে 2 ইন্টু 4, এটা হচ্ছে 8 3 যা 24, তাহলে 24/25। ও হো স্যার, মিলে গেছে উত্তর, একটা জায়গায় ভুল করে ফেলেছে, তার জন্য মিলে গেছে উত্তর। হ্যাঁ গুড। অন্তরীপ, শুভম, সৃজা তিনজনকারই ঠিক আছে। ঠিক আছে, চল। হ্যাঁ। আচ্ছা, কোনটার কি মানে রে? দাদা ইটা মানে হচ্ছে কাউকে কিছু মানে কি বলবো, কিছু কারোর সম্বন্ধে কাউকে কিছু কিছু বলা। ভালো কথা বলা। হ্যাঁ, সেটা কোনটা, আইটা না ইটা? ইটা আইটা। লে আর আইটা। ইটা। আইটাও হতে পারে। লে, তাহলে এরকম করলে আইটা স্যার, আইটা। দেখ দেখ এখানে কি বলছে দেখ, কমপ্লিমেন্ট। এই যে পোলাইট এক্সপ্রেশন অফ ফেজ অর অ্যাডমাইরেশন, তাহলে কোনটা হলো কমপ্লিমেন্ট দেওয়া? প্রথমেরটা, তাই না? আর এখানে লিখে আমি দিয়েছি বললাম দেখ, তো। এইখানে লিখে দিয়েছি, আমি লিখেছি এখানে, তাই না? আমি এখানে ইটা লিখতে গিয়ে গোলমালটা হলো বলেই দিলাম। তাহলে অবভিয়াসলি এইটা বোঝাচ্ছে যে সামটা 90, ঠিক আছে, বা আলাদা সেন্সের সেট থিওরিতে যেরকম পড়েছিস। আর এইটা হচ্ছে স্যার আপনি কনফিউজ হয়ে গেছিলেন? কনফিউজ নয়, এটা আমি ভুল করে আই লিখে ফেলেছিলাম, যে তারপরে আমার হঠাৎ মনে পড়লো যে এই কোশ্চেনটা তোদেরকে করা যেতে পারে। আচ্ছা স্যার, বুঝলাম। আরে কমপ্লিমেন্ট আমরা হাজারবার লিখি দেব ম্যাথমেটিক্সে। আচ্ছা যাই হোক, বাদ দে। দেখ এইবারে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত দেখ। সাপোজ দুটো আমার ট্রায়াঙ্গেলটা বাঁকা হয়ে যাচ্ছে রে বারবার। দেখ সাপোজ এইটা হচ্ছে থিটা, তাহলে এইটা যদি 90 হয় তাহলে এই মাত্র দেখালাম কি যে এই অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস থিটা। ওই যে অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ এ ট্রায়াঙ্গেল, যেহেতু এইটা 90, এইটা প্লাস এইটা 90 হতে হবে, তাহলে এটা যদি থিটা হয় অবভিয়াসলি এটা 90 মাইনাস থিটা হবে। এইবারে দেখ এইটার যদি আমি সবগুলো মার্ক করি, সাপোজ এটা মার্ক করলাম বি, এটা পি, এটা হচ্ছে এইচ, তাহলে দেখ আমার সাইন থিটা কত হচ্ছে, সাইন থিটা হচ্ছে থিটার এগেনস্টে পি কোনটা, এইটা, তাহলে পিটাই পি আর বাই হচ্ছে এইচ। আর কস থিটা কত হচ্ছে, কস থিটা হচ্ছে থিটার রেসপেক্ট, এটা হচ্ছে বি বাই এইচ। সিমিলারলি এইদিকে সাইন 90 মাইনাস থিটা যে অ্যাঙ্গেলটা আছে সেইটা কত হচ্ছে দেখ, তাহলে সেইটা হচ্ছে বি, তাই তো, কারণ এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে হাইট হচ্ছে বি আর হাইপোটেনিউস হচ্ছে এইচ, তাহলে হচ্ছে বি বাই এইচ। আচ্ছা, আরেকটা সাইন সরি কস 90 মাইনাস থিটা, এইটা কি হবে, তাহলে 90 মাইনাস থিটার সাথে যে লেগে আছে সেটা হচ্ছে বি, তার মানে পিটাই এখানে বি এর কাজ করছে, তাহলে হচ্ছে পি বাই এইচ। এগুলো অ্যাবসলিউট নয়, পি বিটা এগুলো হচ্ছে মানে থিটাটা হচ্ছে যে হাইটটা হবে তার করসপন্ডিং বাই যেটা হাইপোটেনিউস হবে। এবারে পি বি যা আছে তাই হবে। আর কেউ যদি ভুল করে হাইটের পি এর জায়গায় বি লিখে বসে, তখন কিন্তু পি বসাতে গিয়ে বিটাই বসাবো আমি, কারণ হাইটের পজিশনে বি আছে। আচ্ছা, এইবারে দেখ এইখান থেকে একটা জিনিস তোরা নোট করেছিস যে এই যে ব্লু যে দাগগুলো দিচ্ছি, এই যে সাইন থিটা সমান পি বাই এইচ
আর cos 90 মাইনাস থিটা সমান পি বাই এইচ, এই দুটো হচ্ছে সেম। তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি, এখান থেকে বলতে পারছি যে সাইন থিটা অলওয়েজ আমার ইকুয়াল হয় cos 90 মাইনাস থিটা। এটা কি সবার বোঝা গেল? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। আচ্ছা, সিমিলারলি cos থিটা যেটা, সেইটা ইকুয়াল টু হয়ে যাবে আমার সাইন 90 মাইনাস থিটা। তাহলে এইগুলোকে বলা হয় কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। কি বললাম, বোঝা গেল তো? তাহলে দেখ, এতক্ষণে দেখ নামটা নিশ্চয়ই বোঝা গেছে কেন হচ্ছে। এই যে কোসাইন লিখছি, কোসাইন কথাটার মানে হচ্ছে যে কমপ্লিমেন্ট অফ সাইন, ওই জন্য দেখ কমপ্লিমেন্ট অফ সাইন অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল হচ্ছে। কি বললাম, বোঝা গেল নামের যে মিনিংটা? হ্যাঁ দাদা। হ্যাঁ, তাহলে বুদ্ধি করে বলতো কটটা কি হবে, কত 90 মাইনাস থিটা হবে? কোট্যান। হ্যাঁ, কট মানে কি, কমপ্লিমেন্ট অফ হ্যাঁ। ট্যান, তাহলে ট্যান হবে। হ্যাঁ, সিমিলারলি এইটা বল কোসেক, এটা কার হবে বলেই দিয়েছে নামটাতেই, সেক। সেকের। তাহলে এবারে এগুলো মনে থাকবে না? কমপ্লিমেন্ট অফ সেক। হ্যাঁ, তাহলে এই নামগুলো মনে থাকবে এবারে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার। দাদা। সিমিলারলি এর উল্টো দিকে হয় ট্যানের যেটা কমপ্লিমেন্ট, সেইটাকে লেখা হয় কট। একই রকম ভাবে সেকের যেটা কমপ্লিমেন্ট, এই কি সব করছি, একই তো লিখে দিলাম তোর, সেরকম কটের যেটা কমপ্লিমেন্ট সেইটাকে উল্টো দিক দিয়ে ট্যান, কারণ ট্যানের হচ্ছে কট, একইভাবে আসবে। আর কসের যদি আমি আবার তার মানে কি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট নিচ্ছি, মানে আবার সে একই জায়গায় ফিরে আসবে। দেখ থিটা, থিটার কমপ্লিমেন্ট কত, 90 মাইনাস থিটা। এর আবার যদি কমপ্লিমেন্ট নিই তাহলে 90 মাইনাস 90 মাইনাস থিটা, তাহলে এই 90 90 ক্যান্সেল হয়ে যাবে আর মাইনাসে মাইনাসে প্লাস মানে থিটা হয়ে যাবে, তাহলে আবার একই জায়গায় ফিরে আসবে। কনসেপ্ট ক্লিয়ার সবার? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। তাহলে এই জিনিসগুলো একটু লিখে নে। লেখ নাম্বার 1 সাইন 90 মাইনাস থিটা, এটা এ দে, ইকুয়াল টু হচ্ছে cos থিটা। নাম্বার 2 cos 90 মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা। আচ্ছা, নাম্বার 2 কি, cos, আচ্ছা তবে cos হয়ে গেল, কি আছে রে, sec আছে, sec 90 মাইনাস থিটা সমান হচ্ছে cosec থিটা। আর নাম্বার বি হচ্ছে cosec 90 মাইনাস থিটা, এটা মানে হচ্ছে sec থিটা। লাস্টে হচ্ছে tan 90 মাইনাস থিটা, এটা হচ্ছে cot থিটা। নাম্বার বি cot 90 মাইনাস থিটা, এইটা সমান হচ্ছে tan থিটা। বোঝা গেল? হ্যাঁ দাদা। মিস্টার অন্তরী, মিস্টার শুভম আর সৃজা, বোঝা গেল? হ্যাঁ স্যার। গুড। আচ্ছা, আরেকটা তাহলে এক্সারসাইজ কর। ইফ cos theta is equal to 1/3, find আচ্ছা এরকম নয়, ধর if sin 17 degree is equal to হচ্ছে ধর a, find the value of বাহ কত হবে, যদি sin 17 a হয় তাহলে cos 73 ডিগ্রির ভ্যালু কত হবে?
73. হ্যাঁ cos 73। The answer was sin 73. অ্যান্সার হবে কত? Sin 73. না, আচ্ছা এটাকে ওই 90 মাইনাসে কি লেখা যাবে? cos 90 মাইনাস কত বল? cos 90 minus 73. হ্যাঁ সেইটা মানেও তো এ, তাই না? কারণ এইটা মানেই তো sin 90। আচ্ছা তাহলে এটা কত হচ্ছে? এটা cos 73 হয়ে যাচ্ছে না? হ্যাঁ দাদা। কি বোঝা গেল সবার? এইটা ইউজ করছি, sin থিটা মানে হচ্ছে cos 90 মাইনাস থিটা, এইটা ইউজ করলাম। তাহলে sin 17 মানেই হচ্ছে cos 90 মাইনাস 17 মানেই হচ্ছে cos 73। তার মানে এইটা মানে ওয়ে, এইটা মানে ওয়ে, এইটাই মানে, তাহলে এটার ভ্যালু এই হবে, কারণ এইটা সমানই হচ্ছে sin 70। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ দাদা। Good. এইবারে দেখ, এবারে একটা বেসিক প্রবলেম আসি। দাঁড়া এটা ক্লিয়ার করি আগে বোর্ডটা, নাহলে আর লিখতে পারবো না। ক্লিয়ার করে দিচ্ছি, সবাই লেখা গেছে লাস্টটা? হ্যাঁ হ্যাঁ স্যার। দাদা। দেখ সাপোজ এই কোশ্চেনটা দেওয়া আছে, ইফ সাইন থিটা সমান হচ্ছে হাফ, ফাইন্ড অল আদার ট্রিগোনোমেট্রিক রেশিওস। বলেছে কি সাইন থিটাটা যদি হাফ হয় তাহলে বাকি ট্রিগোনোমেট্রিক রেশিও গুলো কত হবে। দেখ ধর সাইন থিটা হাফ, তাহলে ধর আমি একটা আরবিটারি ধর একটা থিটা ধরে নিলাম, আর তার যে কোনো একটা ধর ট্রায়াঙ্গেল ধরে নিলাম। আচ্ছা তাহলে এটা হচ্ছে থিটা। এইবারে বলেছে কি, দেখ একটা কথা মনে রাখবি, সাইন থিটা মানে হচ্ছে আমার কি বেস, যেটা করসপন্ডিং থিটার বেস, এটা বেস থিটা লেখা অনেক সময়, যাই হোক বেস বাই এই যে কি সব লিখছি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। আচ্ছা এইবারে দেখ তোকে খেয়াল রাখতে হবে যে পারপেন্ডিকুলার ইস টু হাইপোটেনিউসের রেশিওটা হচ্ছে 1:2, তাই না? পারপেন্ডিকুলার ইস টু হাইপোটেনিউসের রেশিওটা অলওয়েজ 1:2 হবে এই প্রবলেমটাতে, তাই তো? তাহলে আমার যখন 1:2 হবে, তাহলে আমি এরকম ভাবে ভাবতেই পারি যে পারপেন্ডিকুলার যেটা সেইটাকে আমি ধরছি 1x এর মতো, আর হাইপোটেনিউস যেটা সেটাকে ধরছি 2x এর মতো। কি বললাম, বোঝা গেল সবার? হ্যাঁ দাদা। দেখ এখানে 1 আর 2 ধরবো না, যদিও এটা 1 আর 2 আছে, কারণ দেখ 1x আর বাই 2x করলেও সেই 1/2 আসছে, তাহলে এক্সটা রেখে দেওয়া ভালো, তাহলে জেনারেল সমস্ত সলিউশন ইনক্লুড করে দিচ্ছে এটা, তাই তো? তাহলে জেনারেলি যখন যদি আমাকে ধর এরকম দেয়া থাকতো cos x = 2/3 যদি দেয়া থাকতো, তাহলে আমি কি করতাম, তাহলে আমি ধরতাম যে অ্যাজিউম এটা বেস বাই হাইপোটেনিউস, তাহলে বেসটাকে 2 নয়, জাস্ট একটা x দিয়ে দেবো 2x, আর হাইপোটেনিউসটাকে আমরা ধরবো বা এই যেটা সেটাকে আমরা ধরবো 3x, ব্যাস এইটুকু খেয়াল রাখতে হবে। তাহলে এখানে সাইন থিটা দেওয়া আছে 1/2, তাহলে আমি কি ধরেছি, পারপেন্ডিকুলার হচ্ছে 1x, হাইপোটেনিউস হচ্ছে 2x। তাহলে বেস কত হবে, বেসটা হবে হাইপোটেনিউসের স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার, তার মানে হবে 2x এর স্কোয়ার মাইনাস 1x এর স্কোয়ার, মানে হচ্ছে 4x এর স্কোয়ার মাইনাস x এর স্কোয়ার তার রুট, তার মানে কত হচ্ছে 3x স্কোয়ার। এবার x স্কোয়ারটা একটা বাইরে বেরিয়ে যাবে, x বেরিয়ে যাবে, আর এদিকে √3 থাকবে, তাহলে কত হচ্ছে x √3। তাহলে আমার বেসটা হয়ে গেল কত, x √3।
আর এইটা হাইপোটেনিউসটা কত দেওয়া আছে 2x, আর পারপেন্ডিকুলারটা দেওয়া আছে x বা 1x। তাহলে তিনটেই দেওয়া আছে, তাহলে বাকি সমস্ত রেশিওগুলো আমরা পেয়ে যাবো। ফর এক্সাম্পল কি, ধর সাপোজ আমি এইটা চাই, এখান থেকে কসটা চাই, তাহলে কস থিটা সমান কত হবে, বেস বাই হাইপোটেনিউস, তাই তো? তাহলে বেস কত, √x√3, আর হাইপোটেনিউস কত 2x, তাহলে ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত হয়ে গেল √3/2। আচ্ছা, ধর ট্যান চাই, তো বাকি সবই বার করে নিতে পারবো। ট্যানটা হচ্ছে কত, পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে পারপেন্ডিকুলার হচ্ছে a, 1/√3। তাহলে এটা হয়ে যাবে 1/√3। সিমিলারলি তোর ইয়েটা বেরিয়ে যাবে, হ্যাঁ কোসেকটা হয়ে যাবে 1/sin, সেকটা হয়ে যাবে 1/cos, আর কসটা হয়ে যাবে 1/tan। বোঝা গেল সবার? হ্যাঁ দাদা। আচ্ছা, তাহলে বোঝা যখন গেল, তাহলে এটা কর, ইফ sin থিটা বাই tan থিটা সমান হচ্ছে 4/3, ফাইন্ড অল আদার ত্রিগোণ। আচ্ছা, এটা একটু এটা 1 করে দে। 1 মানে হচ্ছে 1 না করে 1/√3 কর। if tan theta সমান হচ্ছে 1/√3, find all other trigonometric ratios। মানে ট্যানটা দেয়া আছে, তাহলে আমাকে বার করতে হবে সাইন কত, কস কত, কিন্তু তার আগে পারপেন্ডিকুলার, হাইপোটেনিউস এগুলো সব বার করতে হবে। দাদা বলুন, হয়ে গেছে? এত তাড়াতাড়ি? হ্যাঁ দাদা। বাহ, খুব ভালো। বল কত এসছে সাইনটা? সাইনটা এসছে হাফ। হ্যাঁ, তুই অ্যাঙ্গেল দিয়ে ইভালুয়েট করিসনি তো? না না, আচ্ছা ঠিক আছে, সাইনটা হাফ এসছে, তো তার আগে বল তুই ইয়েটা কত এসছে, কি বলে, হাইপোটেনিউস। পারপেন্ডিকুলার, হাইপোটেনিউস আর বেস, পারপেন্ডিকুলার এসছে 1, মানে x, তাই তো? আর x, হ্যাঁ, x, আর তোমার ইয়ে এসছে, বেস হচ্ছে √3, আর হাইপোটেনিউস হচ্ছে 2x, মানে হ্যাঁ ঠিক আছে। বাস, বাকি রাখো। দাদা আমার হয়ে গেছে। হয়ে গেছে? তোর অ্যাগ্রি করছিস সব সাইন থিটার ভ্যালু, পারপেন্ডিকুলার, বেস, হাইপোটেনিউস সবার সাথে? স্যার একটু বললে কেন, বুঝতে না। হ্যাঁ বল, বোঝাবো? হ্যাঁ স্যার। দেখ ভালো করে মন দিয়ে শোন। হ্যাঁ বল 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 বল, কে কি বলছিস বল। দাদা আমি বললাম যে আমি এগ্রি করছি। আচ্ছা, গুড। দেখ সিজা, দেখ
দেখ ট্যান থিটা মানে আমি কি জানি, ট্যান থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, তাই তো? এইটা মানে হচ্ছে 1/√3, তার মানে এইটাকে আমি লিখতে পারি x/√3x। দেখ কোনো ব্যাপার নয়, কারণ x x ক্যান্সেল হয়ে 1/√3 থাকবে, ঠিক আছে? আচ্ছা এইবারে আচ্ছা এখানে একটা কথা লিখে দিবি x not equal to 0। হ্যাঁ যাই হোক, মানে এটা মানে এখন ইয়ে নয়, কিন্তু এটা লেখাটা দরকার। আচ্ছা এইবারে দেখ তাহলে কম্পেয়ার কর, তাহলে পারপেন্ডিকুলার সোজাসুজি কাকে মারলো, x কে, আর বেস সোজাসুজি কাকে মারলো, 3x কে। তাহলে পারপেন্ডিকুলারটা কত হয়ে গেল x, আর বেসটা কত হয়ে গেল √3x। তাহলে হাইপোটেনিউজ বার করার ফর্মুলা কি, h² বা h সমান হচ্ছে √p² প্লাস b², পিথাগোরাস থিওরেম। তাহলে এটা হচ্ছে x² প্লাস √3x তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে এইটা কত হয়ে যাবে, দেখ এইটা আমার হয়ে যাবে x², √3 হোল স্কোয়ার 3, আর x এর হোল স্কোয়ার x², তাহলে এটা যাবে √4x², তার মানে হয়ে যাবে √4√x², মানে পজিটিভ ভ্যালুটা নিলে তাহলে হচ্ছে 2x, তাই তো? তাহলে আমার হাইপোটেনিউজ হয়ে গেল 2x। তাহলে তিনটে আমি পেয়ে গেছি, পারপেন্ডিকুলার x, বেস হচ্ছে √3x, আর হাইপোটেনিউজ হচ্ছে 2x। তাহলে বাকিগুলো বার করে নে। তাহলে সাইন থিটা সমান কত হবে, সাইন থিটা হবে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। পারপেন্ডিকুলারটা দেয়া আছে x, হাইপোটেনিউজটা বেরিয়েছে 2x, তাহলে এটা হয়ে যাবে হাফ। আচ্ছা x not equal to 0 as, এটা লেখার দরকার নেই, মানে নাও লিখতে পারি, বাট মানে জাস্ট বুঝে না কনসেপ্টটা, তাহলেই হবে। এটা হচ্ছে বেস বাই হাইপোটেনিউজ। তাহলে বেসটা হচ্ছে কত, √3x, আর হাইপোটেনিউজটা হচ্ছে 2x, তাহলে হচ্ছে √3/2। তাহলে সিমিলারলি সেকটা কত, সেক মানে জাস্ট 1/cos, তাই তো? এটা হচ্ছে তাহলে 2/√3। আচ্ছা কট কত, এটা জাস্ট 1/tan, ট্যানটা তো দেয়া আছে, তাহলে এটা হচ্ছে শুধু √3/1। আচ্ছা সিমিলারলি কোসেকটা কত, কোসেকটা হচ্ছে 1/sin, তার মানে 2/1 বা 2। এবার বোঝা গেল সিজা? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা তাহলে দেখ কতগুলো জিনিস আমার কাছে ক্লিয়ার হলো। লেট থিটা বি অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল। ধর যদি একটা অ্যাকিউট অ্যাঙ্গেল দেওয়া থাকে, তার মানে কি ওই ট্রায়াঙ্গেলটা কনস্ট্রাক্ট করা যাবে, এবং ট্রায়াঙ্গেলটা কনস্ট্রাক্ট করা গেলেই আমার এইটা হবে, ইফ এনি ওয়ান trigonometric ratio is given, the others can be immediately found। বার করা যাবে না, যদি কোনো একটা ট্রিগোনোমেট্রি রেশিও দেওয়া থাকে তাহলে আদার্স ক্যান বি ইমিডিয়েটলি ফাউন্ড ইউজিং দ্য ট্রায়াঙ্গেল, মানে ইউজিং এ ট্রায়াঙ্গেল, কারণ এটা অ্যাকিউট অ্যাঙ্গেল আছে। আচ্ছা আমাদের কিন্তু অ্যাকিউট ছাড়াও বড় বড় অ্যাঙ্গেলের হয়, সেগুলো অন্যভাবে ক্যালকুলেট করা হয়, সেটা আমরা 11-এ শিখবো। আচ্ছা সেকেন্ড হচ্ছে যে দেখ সাইন থিটা আর কস থিটা ইজ অলওয়েজ লেস দেন or equal to 1, ঠিক আছে? আচ্ছা সাইন থিটা বা কস থিটা এইটা তার মানে অলওয়েজ 1 বা 1 এর থেকে কম হবে সব সময়ের ভ্যালুটা। এটা কেন কেউ বলতে পারবি? না দাদা বল। ওই ডিনোমিনেটরটা নিউমারেটরের থেকে বড়। হ্যাঁ কারণ দেখ আমার যে বেস আর পারপেন্ডিকুলার তাদের দুজনকে স্কোয়ার করে রুট করা হয়, তো তাহলে হাইপোটেনিউজ যে ফর্মুলাটা আছে h = b² + p², টেকনিক্যালি এই এইচটা বি আর পি দুজনকে লাথি মেরে টেকনিক্যালি হয়, মানে এই ফর্মুলাটা ইউজ করে। তাহলে এইচ কিন্তু সবার থেকে বড়, মানে বি এর থেকেও বড়, পি এর থেকেও বড়। তাহলে দেখ আমি যখনই সাইন থিটা ক্যালকুলেট করছি, সাইন থিটা স্যার ব্র্যাকেটের মধ্যে কি যেটা ফার্স্ট পয়েন্টের, if any one t ratio is given, the other can be immediately found,
ইউজিং এ ট্রায়াঙ্গেল। ঠিক আছে স্যার। হ্যাঁ, এইবারে দেখ সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। এবারে হাইপোটেনিউজটা সবার থেকে বড়, তার মানে পারপেন্ডিকুলার থেকেও বড়। তাহলে ওপরে আমাদের একটা স্মলার নাম্বার আছে আর নিচে অলওয়েজ একটা লার্জার নাম্বার আছে। তাহলে এইটা সবসময় 1 এর থেকে ছোট হবে। যদি ডিনোমিনেটরটা বড় হয় উপরেরটার থেকে, তাহলে এইটা অলওয়েজ 1 এর থেকে আমার ছোট হবে। আচ্ছা, ইকুয়াল একটা স্পেশাল কেসে হবে, যেটা আমরা পরের দিন ডিসকাস করব। এই যে ইকুয়াল টুও হতে পারে, তাহলে ইকুয়াল টু একটা স্পেশাল কেসে হয়, জেনারেলি স্মল হয়, কিন্তু ইকুয়াল আর একটা স্পেশাল কেসে হয়, তাহলে একই রকম ভাবে হবে। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ দাদা। আচ্ছা, সিজার হয়েছে লেখা? স্যার লিখছি, একটু দাঁড়ান। হ্যাঁ, লিখে নে। স্যার হয়ে আচ্ছা, এবারে এত যে ট্রিগোনোমেট্রি করছি, এর অ্যাপ্লিকেশনটা ঠিক কোথায়? তাহলে দেখ, এটা এখন আপাতত করার দরকার নেই, জাস্ট বোঝ কি বলতে চাইছি। ধর আমার একটা দূরে একটা ধর অনেক বড় পাহাড় আছে, তাই তো? এইবারে ধর পাহাড়টার আমি হাইট মাপতে চাই, কিন্তু পাহাড়টা হচ্ছে এত বড় বা এত কঠিন ওঠা যে কেউ এখানে উঠে হাইট মাপতে পারবে না। তাহলে একজন সায়েন্টিস্ট কি করলো, সে এখানে ধর নিচে দাঁড়ালো, এখানে দাঁড়িয়ে আছে, সে ধর হাইটটা মাপতে চায় এই পাহাড়টা। তাহলে সে করবে কি, এখানে একটা অ্যাঙ্গেল মেজারিং ডিভাইস হয়, সেই রকম একটা অ্যাঙ্গেল মেজারিং ডিভাইস দিয়ে এই চূড়োর অ্যাঙ্গেলটা ফাইন্ড করবে। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ দাদা। হ্যাঁ, তাহলে এইটা ধর সাপোজ একটা অ্যাঙ্গেল বেরোলো থিটা, তাই তো? এইবারে দেখ, ধর ও নিচের থেকে এই হাইট, ধর পাহাড়টা যদি একটু ক্লিপ টাইপের হয়, মানে একটু ধর সরু টাইপের পাহাড়, মানে তবেই তো উঠতে কষ্ট। তাহলে কি এইরকম যদি হয় পাহাড়টা, তাহলে কি, তাহলে ও বাই ডিফল্ট এইখান থেকে এর যে ডিস্টেন্সটা, মানে বেসটাও ক্যালকুলেট করতে পারবে, তাই না? কারণ ও এটা মাটিতে আছে, ওর মেয়ের কাছে মেজারিং টেপ আছে, তাহলে পাহাড়ের ডিস্টেন্স কতটা ততটা অ্যাপ্রক্সিমেট মেজার করতে পারবে না? হ্যাঁ দাদা। আচ্ছা, এইবারে দেখ আমি কি বললাম, বড় ট্রায়াঙ্গেল হোক আর ছোট ট্রায়াঙ্গেলই হোক, এই থিটাটা যদি একই থাকে, তাহলে তার ট্রিগোনোমেট্রিক রেশিও গুলো একই থাকে, তাই না? এই মাত্র বললাম, তাই তো? তাহলে ও কি করবে, এই যে থিটাটা পেয়েছে, সেই থিটাটাকে এখানে খাতার মধ্যে ফেলবে, একটা ছোট্ট করে ট্রায়াঙ্গেল আসবে যেখানে ওই থিটাটা ফেলবে, তাই তো? তারপরে এই থিটাটার এগেনস্টে দেখ এইটা মাপবে আর এইটা মাপবে, তাই তো? এই রেশিওটা ক্যালকুলেট করবে, তাহলে ট্যান থিটা ক্যালকুলেট করবে। তাহলে ট্যান থিটা ধর ওর কিছু একটা আসবে, ধর সাপোজ বেসটা ধর 100 মিটার দেওয়া আছে, আর ধর ওই ট্যান থিটাটা ওর খাতার মধ্যে, থিটাটা ও জানে প্রোটেক্টর দিয়ে এঁকে নিয়েছে, দিয়ে একটা ট্রায়াঙ্গেলকে কমপ্লিট করেছে, যে কোনো ট্রায়াঙ্গেল দিয়ে দুটোকে মেজার করে দুটো রেশিও বার করেছে, তাহলে এই ট্যান থিটা বেরিয়ে গেল, থিটা অ্যাঙ্গেলটা। তাহলে ওইটা ধর হাফ এসছে, তাই তো? তাহলে ধর হাফ এলো, তাহলে বেসটা হচ্ছে আমার 100 সেন্টিমিটার আর হাইটটা জানি না এক্স, কিন্তু এইটা জানি যেহেতু থিটাটা একই, তাহলে এর যা ট্যান আসার কথা খাতার মধ্যে, এই বড় ফিগারটার মধ্যেও একই ট্যান আসবে। কি বললাম, বোঝা গেল? যেহেতু শুধু ট্যান থিটাটার উপর ডিপেন্ড করছে, রেশিওটা একই থাকে সব সময়, একই থিটা হলে, তাহলে এই যে থিটাটা এই বড় ট্রায়াঙ্গেলটার জন্য যে হচ্ছে, এই ছোট ট্রায়াঙ্গেলটার জন্য একই থিটা কার্যকরী হবে। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, এইবারে দেখ, এইবার আমি এইখান থেকে কিন্তু আমি হাইটটা মেজার করে নিতে পারি। কিভাবে? যে ট্যান থিটা সমান এই ট্রায়াঙ্গেলটা থেকে কি আসছে, x বাই 100 মিটার, তাই না? এই যে পারপেন্ডিকুলার বাই বেসটা হচ্ছে 100 মিটার,
তাহলে হচ্ছে x/100। কিন্তু আবার খাতার থেকে জানি এই tan থিটাটা মানেই হচ্ছে হাফ, তাই না? তাহলে আমি এখান থেকে কি পেয়ে গেলাম, x/100 ইজ ইকুয়াল টু হাফ। তাহলে সেখান থেকে কত চলে আসছে, x ইজ ইকুয়াল টু 2x ইজ ইকুয়াল টু 100, কোথায় রে লেখা যাচ্ছে না, 2x ইজ ইকুয়াল টু 100, সেখান থেকে আমার আসছে x ইজ ইকুয়াল টু 50। তাহলে দেখ আমি পাহাড়ে না চড়েই আমি এটা মোটামুটি অ্যাপ্রক্সিমেট একটা হাইট পেয়ে গেলাম, যেটা 50 মিটারের একটা পাহাড়। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ তাহলে এইভাবে একটা অ্যাপ্লিকেশন আমার ট্রিগোনোমেট্রির মধ্যে হতে পারে। আচ্ছা, একটা লাস্ট জিনিস বলে আজকে শেষ করব, সেটা হচ্ছে অ্যাঙ্গেলস, ভেরিয়াস কাইন্ডস অফ অ্যাঙ্গেলস। আচ্ছা, অ্যাঙ্গেলস এর জেনারেলি দুটো মেজার আমরা পড়বো, অনেক রকমের হতে পারে, তার মধ্যে আমরা দুটো পড়বো। একটা হচ্ছে ডিগ্রি ইউনিট, এটা হচ্ছে ভেরিয়াস ইউনিটস অফ অ্যাঙ্গেল। একটা পড়বো আমরা হচ্ছে রেডিয়ান, আরো হয় গ্রেডিয়েন্ট, হ্যান ত্যান বা বিভিন্ন রকমের নাম আছে। তো এই দুটো হচ্ছে পপুলার এবং জানি আমি মানে ইউজ করতে। আচ্ছা, এইবারে দেখ ডিগ্রিটা হচ্ছে পুরো টোটাল হচ্ছে 360 ডিগ্রি, আর সেটা রেডিয়ানে ইউনিট হচ্ছে 2 পাই। ঠিক আছে, তার মানে 2 পাই র্যাড বলে রেডিয়ান মানে হচ্ছে আমার 360 ডিগ্রি, তাই তো? তাহলে 1 রেডিয়ান মানে হচ্ছে 360 ডিগ্রি বাই 2 পাই। তাহলে আমার যদি x রেডিয়ান আমি বার করতে চাই, তাহলে আমার হয়ে যাবে 360 বাই 2 পাই ইন্টু x, তাই তো? আচ্ছা, সিমিলারলি উল্টো দিক থেকে কি হবে? আচ্ছা, তাহলে আমি ফার্স্টে কি বললাম যে 360 ডিগ্রি মানে হচ্ছে 2 পাই রেডিয়ান। আচ্ছা, এই 2 পাইয়ের একটা গল্প আছে। 2 পাইটা কিভাবে আসে, ধর সাপোজ একটা সার্কেল আছে যার রেডিয়াস হচ্ছে 1, তাই তো? তাহলে এর সারকামফারেন্স কত হবে, 2 পাই, আর মানে তো 1। তাহলে এই পুরো সারকামফারেন্সটা একবার ঘোরা মানে হচ্ছে 360 ডিগ্রি, ওইটা মানেই হচ্ছে 2 পাই। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ, তাহলে 360 ডিগ্রি ঘোরা মানে হচ্ছে 2 পাই, যেটা এইমাত্র এখানে করলাম। এবারে অ্যাঙ্গেল থেকে বার করছি, তাহলে 360 ডিগ্রি হচ্ছে 2 পাই, তাহলে 1 ডিগ্রি মানে হচ্ছে ইউনিটারি মেথড 2 পাই বাই 360। তাহলে আমার x ডিগ্রি মানে হচ্ছে 2 পাই x বাই 360। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, এইবারে দেখ, এইদিকে তাকা। তাহলে আমি দুটো ফর্মুলা শিখলাম। একটা কি, x রেডিয়ান মানে হচ্ছে আমার 360 x বাই 2 পাই এত ডিগ্রি, তাই তো? আর x ডিগ্রি মানে হচ্ছে 2 পাই x বাই 360 রেডিয়ান। বোঝা গেল? দাদা, হ্যাঁ দাদা বলছি 2টাকে ক্যান্সেল করা যায়? কিটাকে? 2টাকে 2 পাই আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা তো কনস্ট্যান্ট, এটা ক্যান্সেল করতে পারি। তাহলে এইটা যদি ক্যান্সেল করে দিই, তাহলে হচ্ছে 180x বাই পাই এত ডিগ্রি, আর এইটা হয়ে যাবে পাই এক্স বাই 180 রেডিয়ান। ঠিক আছে, তাহলে ধর তোকে বললো যে 90 ডিগ্রি মানে কত রেডিয়ান, তাহলে তুই বসিয়ে দিলি এই সেকেন্ডের ফর্মুলাটায়, যেটা রেডিয়ান বার করা। তাহলে অ্যান্সারটা হবে পাই ইন্টু 90 বাই 180 রেডিয়ান, তাই তো? তাহলে ফর্মুলায় বসিয়ে দিলে এটা কেটে 2 হয়ে যাবে, তার মানে হয়ে যাবে পাই বাই 2 রেডিয়ান। কি বললাম, বোঝা গেল? বা ধর তোকে বললো যে পাই বাই 4 মানে হচ্ছে কত ডিগ্রি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলি, এই যে ডিগ্রিতে কনভার্ট করা। আমি আরেকবার দাগ দিয়ে দিই এটা। তাহলে এইটা হচ্ছে ডিগ্রিতে কনভার্ট করা, আর এটা হচ্ছে রেডিয়ানে কনভার্ট করা, মানে এত ডিগ্রি। তাহলে ডিগ্রিতে কনভার্ট করতে হবে, তাহলে হচ্ছে 180 বাই পাই ইন্টু পাই বাই 4 বার করতে দিয়েছে এক্স যেটা, তাহলে ক্যান্সেল হয়ে গেল। তাহলে এইটা হয়ে গেল 45, মানে পাই বাই 4 মানে হচ্ছে 45 ডিগ্রি। কি বললাম, বোঝা গেল? তাহলে পাই বাই 4 র্যাড মানে হচ্ছে 45 ডিগ্রি। ক্লিয়ার? ঠিক আছে, সবার বোঝা গেল তো? আচ্ছা, ঠিক আছে, তাহলে সবার যেহেতু বোঝা গেছে, আর কারোর কোনো কোশ্চেন আজকের টপিকের মধ্যে? না, আপাতত না।
আচ্ছা শুভম? না স্যার। শুভম বিনা সংকোচে বল যদি কোনো কিছু না বুঝতে পারা গেছে বা কিছু প্রবলেম আছে। ওটা সব বোঝা যাচ্ছে। বোঝা গেছে, গুড। ঠিক আছে দাদা হ্যাঁ বল। কালকে সকাল 10টা থেকে তো? হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু 9:30টায় মেসেজ করে দিস, নাহলে আমি ভুলে যেতে পারি। ঠিক আছে স্যার, গ্রুপে? হ্যাঁ গ্রুপে মেসেজ হ্যাঁ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বল। ও কালকে সানডে না? হ্যাঁ সানডে সানডে। তো কালকে সানডে তো? হ্যাঁ রে বাবা সানডে, আমি সানডে আচ্ছা তাহলে চলবে। হ্যাঁ আর সৃজা সব বোঝা গেছে তো আজকে? হ্যাঁ স্যার। ঠিক আছে চল তাহলে বাই, রাখছি আজকে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বাই বাই। হ্যাঁ ঠিক আছে। বাই।